নবী বলেছেন বহু আগে মুসলমান যায়, চতুর্দিকে অন্যায় অপরাধ সঙ্গে সঙ্গে বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের হাদিস, আমি সেদিকে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার নবী বলে কিয়ামতের আগে ওয়া তাজহারাল ফিতানু, কিয়ামতের আগে চতুর্দিকে ফিতনা ফাসাদের সয়লাব হয়ে যাবে। বলেন ফিতনা ফাসাদ কমতেছে না বাড়তেছে? বাবা কথা বলেন, কমতেছে না বাড়তেছে? আমার মাথায় যে দেখতে পাচ্ছেন এটার নাম কি? কেউ কথা কইতেন না নাকি? যারা বাইরে আছেন, প্রিয় মহল্লাবাসী, এলাকাবাসী, কাজীপাড়া না, কাজীপাড়া, পশ্চিম পাড়া, আমার যে দিনী ভাইয়েরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, মোবাইল নিয়ে ব্যস্ত। আগের মানুষের ব্যস্ত, ছেলেরা ক্যারাম বোর্ডে, চায়ের দোকানে, আড্ডায়, বিভিন্ন জায়গায় সময় নষ্ট করত। আর এখন ডিজিটাল যুগে যন্ত্র একটা আছে, যন্ত্রটার নাম কি বলেন না? 3 বছরের বাচ্চা ওই যন্ত্রের পরিস্থিতি বুঝবে। ফিটারে দুধ খায় না, মোবাইল একটা দিচ্ছে, বাম হাতে মোবাইল খালা দিয়া ধাক্কা দিয়া বালিশে চিবাদা ধরে রাখছে, আর ডানে হাতে ফিটারে দুধ খাইতেছে। মোবাইল দিছে তো ফিটারে দুধ খাবে না, ওটা খাবে না। 3 বছরের বাচ্চার যদি হয় এই অবস্থা, আর আমাদের যুবকদের যে কি অবস্থা চলতেছে, কেউ রাগ করতেছেন নাকি? আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি, যেটা বাস্তবে সমাজে ঘটে। এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, মোবাইল না টিপে বছরে একটা মাহফিলের আয়োজন করেছে আমাদের কাজীপাড়া, পশ্চিম পাড়ার আমার বাবারা, প্রবাসী ভাইয়েরা। মোবাইলে অযথা সময় নষ্ট না করে প্রত্যেকে মোবাইলে চলে আসে, মসজিদে চলে আসে। কারো প্রশ্ন থাকলে লিখিত জমা দিবেন, প্রশ্ন থাকলে দাঁড়ায় প্রশ্ন করতে পারবেন। কারণ আমরা একটা জিনিস বিশ্বাস করি, বলেন আমাদের দলের নাম আহলে সুন্নাত। আহলে সুন্নাত জামাত, দলিল ছাড়া কোনো কিছু আকীদা নাই, দলিল ছাড়া কোনো আমল নাই। কথা কোন ঠিক কি না? আমরা ভুয়া টিকেটও বেশি না। কেউ আমরা ভুয়া টিকিট দেই? এখন তো আবার ভোট চাওয়ার লাগে মানুষ টিকিটও দেওয়া শুরু করে। কথা কোন আছে না নাই? আপনারা আবার জাল টাল টিকিট কিনছেন নি? আবার এই টিকিট কিন্তু কিনেন না। আমরা কোন আলেম, আমি বলি অমুক দলের বলেন, অমুক দলের বলেন, কোন দলের নেতার টিকিট দেওয়ার ক্ষমতা আছে? তখন আমার নবী আশারায়ে মুবাশশারা 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার নবী বলেছে ইমাম হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। আপনি যারে তারে জান্নাতের যুবক বানাই দিবেন, যারে তারে জান্নাতে বানাই দিবেন, এটা হবে না। নবী বলতে পেরেছেন, কারণ নবীর সাথে যোগাযোগ কার? বলেন না, নবীর সাথে যোগাযোগ কার? তিনি বলেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি। আমি হুজুর জান্নাতের সার্টিফিকেট দিলে হবে না। কথা বলেন ঠিক কিনা? ভোট পাওয়ার লাগে যত ওয়াজি করেন কোনো অসুবিধা নাই, যত মিষ্টি কথা বলেন এটা বলতেই পারেন, আমি অমুক করবো, আমি খেদমত করবো, ভোট চান। কিন্তু আপনি জান্নাতের কথা বলে ভোট চাওয়া যাবে না। এই কথা বলে না কেন? ঠিক কিনা? আপনি ভোট চাইতেছেন গণতন্ত্রের জন্য, যা ইসলাম সাপোর্টই করে না, আর আপনি দেন জান্নাতের সার্টিফিকেট, যেটা খ্রিস্টান ইহুদি নাসারাদের আবিষ্কার গণতন্ত্র, এটার জন্য আপনি জান্নাতের সার্টিফিকেট দেন। আল্লাহ, আমি বলি ওই যে নবী বলেছেন, আমি তো বললাম হাদিসটা সহিহ বুখারী 1036 নম্বর হাদিস। আমার নবী বলে কিয়ামতের আগে ওয়াতাজহারাল ফিতানু, ফিতনায় ভরে যাবে সমাজ। আজকে ফিতনা এমন হয়ে গেছে, আজকে টুপি নিয়ে ফিতনা, জামা নিয়ে ফিতনা, নামাজ দিয়ে ইবাদত নিয়ে ফিতনা। আছে না নাই? আপনারা বলেন এই যে টুপি, এটাকে আমার সুন্নাত না নবীর সুন্নাত? আপনারা যে মাথায় টুপি দিচ্ছেন, এটা কার সুন্নাত? কিন্তু একদল লোক যারা ইজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, এরা বলে টুপি এটা কোনো সুন্নতই নেই। এই দেখেন বই লিখেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। বই কিন্তু স্টেজে আছে, বই হইলো চিটাগাং, আর আমি কথা বলতেছি এখানে, এমন নয়। 140 পৃষ্ঠায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে প্রশ্ন করা হলো, সালাতের সময়, নামাজ পড়ার সময় টুপি পড়তে হবে কি? নামাজের সময় কি টুপির দরকার আছে? উত্তর দিতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আমি যদি ভুল তথ্য বলি হুজুর, তার কোনো প্রমাণ নেই, শব্দ আছে না নাই? আচ্ছা বলেন, টুপি কিনা কত টাকা জীবনে খরচ করলেন, আর এরা এখন বলতেছে টুপি নবীজি বলে। তার মানে হাই হাই, জীবনে এতগুলো টাকা খরচ করে সব আপনার বঙ্গোপসাগরে বেঁচে গেছে, টুপিটা অপচয়। বলেন টুপি কি বেদাত না সুন্নাত?
এখন আমরা প্রতিবাদ করতে গেলে বলবে, আর সত্য বলতে গেলে তো মিথ্যা যারা বলে তাদের বিরুদ্ধে যাবে। কথা বলেন? এখন সত্য বলতে গেলে তো যারা মিথ্যা তথ্য দিচ্ছে তাদের বিরুদ্ধে যাবে। যাওয়ার পরে বলবে কি হুজুর দাওয়াত দিচ্ছে, গাজী পাড়া পশ্চিম পাড়া হুজুর কত গীবত করে গেল। ও আমার নবীর সুন্নতকে বেদাত বলবা, আর আমরা প্রতিবাদ জানাইলে গীবত হয়। এরকম গীবত বেশি করা দরকার। কথা কন ঠিক কি না? আজকে অবস্থা এমন হয়ে গেছে, আজকে এজিদ মারা গেছে বহু হাজার 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 বছর আগে, ১,৫০০ বছর আগে, কিন্তু এজিদের রুহানি সন্তান এখনো আছে। কথা বলা আছে না নাই? আমি ইউটিউবে সার্চ দিবেন এজিদ সম্পর্কে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেখবেন, সে বলতেছে এজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু জোরে বলে। বলে এজিদের নামের শাসক রাদিয়াল্লাহু তাআলা হতে পারে? আজকে তারাও বড় নিজেদেরকে শায়েখ দাবি করে, এরা বলে এরাই সহি লোক, আর আমরা সব বাইসে গেছি। হ্যাঁ বাবা, আজকে কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের শাহাদাতের আলোচনা হবে, কিন্তু এজিদ কিভাবে মারা গেছে এটা আমাদের বিরোধী ভাইয়েরা তারাও ওয়াজে কয় না। কারণ এজিদ এমন ভাবে মারা গেছে এটা মুখ ফুলায় বলার মতো কিছু নাই। কথা বলে আপনারা জানতে চান এজিদ কিভাবে মারা গেছে? জানতে চান? বলবো নি? মনে রাখবেন, আমার আল্লাহ বড় বড় জালেমদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাতে আমার আল্লাহর কোন সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই। নমরুদের মতো এত শক্তিশালী বাদশাকে একটা মশা দিয়া কানের ভিতরে ঢুকায়া দুনিয়া থেকে জুতার বাড়ি খাইতে খাইতে জুতার বাড়ি খাওয়ায়া জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ফেরাউনের মতো এত জালেম বাদশাকে পানির নিচে ডুবায় মারছে, একটা সৈন্যরও প্রয়োজন হয় নাই আল্লাহ। সে আল্লাহর ক্ষমতা এখন আছে না নাই? আব্রাহা বাদশাকে ছোট ছোট পাখি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সে আল্লাহর ক্ষমতা এখন আছে না নাই? যদিও আমাদের সূরা ফিলের তাফসীর করতে গিয়ে আমাদের কিছু ভাইরা ওয়াজ অর্ধেক করেন আর অর্ধেক গোপন করেন। দেখেন, আমি একটা কিতাব দেখাচ্ছি, এই কিতাবটির নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা, লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। নাম শুনছেন আপনারা? যে জালালউদ্দিন সুয়ুতী জাগ্রত অবস্থায় ৭৫ বার আমার নবীর জিয়ারত লাভ করেছে। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, এত দেখার পরেও তার, এত দেখার পরেও তার তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, একটু মহব্বতে মদিনা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবী দিওয়ানা মদিনা। গভীর মনোযোগ, সময় কম, কথা আমার বলতে হবে অনেক বেশি, কারণ বক্তা আমার পরে আরেকজন আছে। সব আজ আমি একা করে লইব, আরেকজন আছে না, যার যার সময়, আমার সময় অনুসারে আমি কিছু কথা বলবো। আমি স্পষ্টবাদী, আমি ডাইরেক্ট শ্রোতাদেরকে প্রশ্নের সুযোগ দিই। আমার ওয়াজ হলো খোলামেলা, বুঝেন নাই প্রশ্ন করেন, আমি বুঝাই দিয়ে যাব। আবারও বুঝেন নাই প্রশ্ন করেন, বুঝাই দিয়ে যাব। কারণ আমি এখানে খামে খাদিয়াটা নিয়ে চলে যাওয়ার জন্য আসি নাই। আমাকে ২ ঘন্টা দাওয়াত হয়েছে, আমি আপনাদেরকে সঠিক মেসেজ দিয়ে যাওয়ার জন্য। কথা ঠিক কিনা? এই যে আমাদের সমাজে ওয়াজ হয়, সূরা ফিল তাইরান আবাবিল, পাখি আসছে, আব্রাহা বাদশা ধ্বংস হয়ে গেছে, দেখেন। কিন্তু এইটা তো পরের ঘটনা, এর আগের ঘটনা কেন বলেন না? ইমাম সুয়ুতী আল খাসায়েসুল কুবরা কিতাবে ৬৩ পৃষ্ঠায় উল্লেখ করেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব, নবীর দাদি আর নবীর মা আমিনা বিনতে ওয়াহাব সারা মক্কায় আর কেউ রইল না। সবাই ভয়ে আতঙ্কে মক্কা ছেড়ে দিল, সবাই মক্কা ছেড়ে দিয়েছে। হান্ডি বাতি কাট্টি করতে যা আছে, টেয়া পয়সা, বুঝেন না, ওট দুম্বা যা আছে সব নিয়ে চলে গেছে। তারা বলে মক্কা আর মক্কা থাকবে না, আব্রাহা বাদশা ঢুকবে। রয়ে গেছে কয়জন? সন্ধ্যাবেলা ৮টা বাজে ঠান্ডা হয়ে গেছেন নাকি? মসজিদের মধ্যে মাফি গেছে, আমি মনে করি মোটামুটি ভালোই গেছে, শীতের প্রভাবটা একটু কমই লাগবে। কথা বলেন ঠিক কি?
বলেন, রয়ে গেছে মক্কায় কয়জন? নবীর দাদা, নবীর দাদি আর নবীর মা, সব চলে গেছে। নবীর মারেও নিতে চাইছে নবীর চাচারা, আমার নবীর দাদা বলে না, আমেনা আমার সাথেই থাকবে। আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার কাছে গেল, এই তুমি আমার উট দিছো কেন? এই আব্রাহা বাদশা, তোমার সাথে কি আমার কোনো গন্ডগোল আছে, শত্রুতা আছে? না আব্দুল মুত্তালিব, তোমার সাথে তো আমার কোনো সময় ঝগড়া টগড়া হয় নাই। তো ঝগড়াই যদি না হয়, মুসিবত তোমার সাথে যদি শত্রুতাই না থাকে, তো আমার ওট দিছো কেন? আমার ওটগুলো আমারে দাও। তুমি কি কাবা হেফাজতের জন্য আমার কাছে আসো নাই? আমি হলাম কাবার একজন সামান্য খাদেম। বলেন, কাবা হেফাজতের মালিক কে? এটা তো আমার এত বড় ক্ষমতা আমি আব্দুল মুত্তালিবের হয় নাই। যিনি কাবা হেফাজতের মালিক তিনি দেখবে তারটা, তুমি আমার ওটা আমারে দিয়ে দাও। সিরাতে হালবিয়াতে এসেছে 200 ওট নিয়ে গেছিল আব্রাহা বাদশা, আর কোন কোন কিতাবে আসছে 100 ওট। বলে, এই আব্দুল মুত্তালিবের উট গুলো কোথায় রে? 10টা খাইলিস। সৈন্যরা কত? 10টা খাইলে খাইছো, বাকি দিয়ে দিই। হযরত আব্দুল মুত্তালিব চলে আসলো। আব্রাহা বাদশা বলে, রেডি থাকো, আসতেছি, কাবা ধ্বংস করার জন্য আসতেছি। এই আব্রাহা বাদশা, তার দেশ ছিল ইয়ামানে। বলে, না কোন দেশে? কাবা ঘরের মতো নকল একটা কাবা বানাইস। কাবা বানায় দেখে একজন মানুষ তার দেশে আসে না, কাবা তাওয়াফ করে না। তা তার উজিরে বুদ্ধি দিছে, মক্কাটা ভাঙ্গা লাইলে দেখবেন সবাই আপনারা এখানে আসবে। এখন এই চিন্তা পাগলা আব্রাহা বাদশা আসছে এই মক্কার কাবা ভাঙার জন্য। হযরত আব্দুল মুত্তালিব উট গুলো বেঁধে দিয়ে মা আমেনা বিনতে ওহাব, নবীর মা আমেনাকে কাবা ঘরের সামনে এনে নবীর মা আমেনাকে কাবা বরাবর দাঁড়া করায়া আল্লাহর দরবারে বলে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা ইমাম সুয়ুতী নকল করেছে, নবীর দাদা আব্দুল মুত্তালিব হাত দুটো উঁচু করে বলে, আল্লাহ, আমার পুত্রবধূ আমেনার গর্ভে যে সম্মানিত ব্যক্তি আছে, সেই সম্মানিত ব্যক্তির উসিলায় তুমি আব্রাহার বাহিনীকে দুনিয়া থেকে চিরতরে তুমি নিশানা মুছে দাও। আপনাদের কুমিল্লায় অনেক মাহফিল হয়, সূরা ফিলের তাফসীর হয়, কিন্তু তারা তয়রাইন আবাবিলের ওয়াজ করে। এর আগে যে কিভাবে ফাঁকি ঝাঁক আল্লাহ পাঠাইলেন, কিভাবে আসলো, এটা আমাদের ভাইয়েরা বলে না। কথা বলে, আব্রাহা বাদশার বাহিনী এগিয়ে আসতেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব মা আমেনাকে বললেন, ও পুত্রবধূ আমেনা, তুমি কাবা ঘরের ভিতরে ঢুকে যাও, তোমার গর্ভে এমন এক সম্মানিত ব্যক্তি আছে, তিনি যদি তোমার গর্ভে থাকে আর তুমি যদি কাবার ভিতরে থাকো, কাবা ধ্বংস করার ক্ষমতা দুনিয়ার কোন পরাশক্তির নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আব্রাহা বাদশার বাহিনীর হাতির পাওয়ার ছিল বেশি। যত বড় বিল্ডিং থাকুক, লাথি দিলে পা দিতে দেরি, ভাঙতে দেরি নাই। আব্রাহা বাদশার হাতি যখন আসলো, সে যে হাতিটাকে নিয়ন্ত্রণ করে হাতির উপরে উঠে আব্রাহা বাদশা যখন আসলো, কাবা ঘরের সামনে আসতে দেরি, বারবার শুধু সেজদা অবনত হয়ে যায়, চাবুক দিয়ে মারধর করে, কিন্তু কোন অবস্থাতেই কোনো পরিবর্তন নাই। কাবা ভাঙতে তো দূরের কথা, কাবা ঘরের সামনে আসতে দেরি, আমার নবীর সম্মানে কাবার সামনে লুটিয়ে পড়তে দেরি না। কারণ কাবার ভিতরে আছে মা আমেনা, আর মা আমেনার গর্ভে আছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই হুজুররা এই ওয়াজগুলো করে না, সূরা ফিলের তাফসীর করে, আলাম তাআলার তাফসীর করে। কেন ভাই? নবীর সম্মান যেখানে একটা দেন কাটিং করে, সেই জায়গাটা বাদ দেন কেন? কি ভাই, বাদ দেন কেন? তা করতেছেন নাকি আপনারা? 8টা বাজে, পশ্চিম কাজীপাড়া আমার যে আশিক রাসূল দিনী ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনাদেরকে আমি আবারও দ্বিতীয়বারের মতো দাওয়াত দিচ্ছি, আপনারা প্রত্যেকে মসজিদের ভিতরে চলে আসেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বাইর থেকে লিখে তারপরেও নিয়ে আসেন, তাও আসে। কারণ আমাদের দলের মাঝে কোনো দুর্বলতা নাই, এজন্য আমরা ভয় পাই না। কি না কি কোমর ফাঁস হয়ে যাবে, আমাদের দলের মধ্যে তেমন কোমর ফাঁস নাই, বলৎকারী নাই। কথা ভুয়া জান্নাতের সার্টিফিকেট আমরা দেই না। কথা আমাদের দলের মধ্যে কোনো দুর্বলতা আছে?
আমরা শুধু একটু সতর্ক থাকি, কারণ তৌহিদি জনতার আবার লাঠি ছোটা একটু বেশি চলে। এখন মরা মানুষ কবরের তো উঠে ফুইলা যায় কথা কন। কিছুদিন আগে তৌহিদি জনতার নাম দিয়ে এক নিরহ এক হিন্দু বেচারা মেরে ফেলছে, ফুরাই ফেলছে। বলছে কি সে মানে কি নবীন নামে ইসলামের নামে কটূক্তি করছে ফেসবুকে। সিআইডি র্যাব তদন্ত করে গোয়েন্দা বিভাগ দেয় আর কোন এইরকম স্ট্যাটাস দেয় না আর জীবনে। সে বাটন ফোন ব্যবহার করতো, আজকে তাকে মেরে ফেলেছে। এখন বলেন তার রোজগারে তার 2-3টা বাচ্চা চলতো, তার পরিবারটা চলতো, তার মা বাবা খেত, হোক সে ভিন্ন ধর্মের হিন্দু। বলেন একটা অন্য ভিন্ন ধর্মের মানুষের উপরে জুলুম করার অধিকার কোন মানুষের আছে? ইসলাম দেয়? একটা মানুষ মরে যাওয়ার পর বলেন তার বিচার করবে কে? আর মরে যাওয়ার পর আর মানুষের কাছে বিচারের আর কোন সুযোগ আছে? মানুষ বিচারের তো রাস্তা শেষ। মরা বেড়ারে কবরের থেকে 26 দিন পরে তুললা ফুরে ফেলছে। আমরা না তারা? বলেন আমরা না তারা? সে যদি খারাপ কাজ করে থাকে, যে সে যদি আকীদা শুদ্ধ না থাকে, হিসাব দিবে কার কাছে? জীবিত হলে যে না আমরা তার সাথে বসতে চাই, সে মানুষকে গুমরা করতেছে, আমরা তার সাথে বোঝাপড়া করতে চাই। মরে গেছে, এখন কিসের বোঝাপড়া? কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন যারা বাইরে আছে, সম্মানিত এলাকাবাসী যারা বাইরে আছেন, প্রত্যেকে চলে আসে। গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে কি বোঝা গেল? আব্রাহা বাদশার বাহিনীরে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে নবীর উসিলায়। কথা বলেন কার উসিলায়? এটা বললেন আমার ভাইরা, আলেম ওলামা ভাইরা, দরকার হলে যদি খুঁজে না পান 3টা সনদে ইমাম সুয়ুতী আল কাসায়াস কুবরা তুলে ধরেছে, একটু পড়েন। এখন বাংলা অনুবাদ আমরা মার্কেটে দিয়ে দিচ্ছি, আমার ফাকলাইন প্রকাশনী থেকে, এটাও পড়েন। 800 টাকা খরচ করে কিনা পড়েন। তারপরে দেখেন সত্য জানেন, তারপরে সূরা ফিলের তাফসীর করিয়ে। আমি যে কথা বলছিলাম, আল্লাহ বড় বড় জালেমদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইতে সেনাবাহিনীর দরকার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন ইয়াজিদ কি ভদ্রলোক ছিল না জালেম? সে কত বড় জালেম ছিলেন জানেন? মদিনা শরীফে তার বাহিনী 3 দিন অবরোধ করেছে, 3000 নবীর সাহাবীকে হত্যা করেছে। কয় হাজার? 1000 মহিলাদেরকে ইয়াজিদের বাহিনীরা দর্শন করেছে। চিন্তা করেন, এটার নাম হবে ইসলাম। এই ইয়াজিদি ইসলাম কি আমরা চাই? স্বাধীনতার সময় আমাদের কিছু মোল্লা ফতোয়া দিয়েছিল যে হিন্দু বলেন, বাঙালি মুসলমান মহিলা বলেন, এগুলো সব গনিমত। এমন বহু ফিসাব, রাজাকার ফিসাব, বহুত রাজাকার মৌলবী নামের কলঙ্ক, তারা পাকিস্তানিদেরকে ফতোয়া দিয়েছিল। একটু জোরে কন্যার আওয়াজ হবে। গভীরভাবে লক্ষ্য করেন, ইয়াজিদ এত নৃশংস ঘটনা করার পর আমার আল্লাহ ইয়াজিদের 18টা কুকর্ম ছিল। 18টা কুকর্মের ভিতরে 15 নম্বর কুকর্ম। কত নম্বর বাবা? দেখেন, এই কিতাবটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইমাম ইবনে কাসির। এটা আজ থেকে 750 বছর আগের লেখা। একটু জোরে কন্যা মারহাবা। 750 বছরের আগের কিতাব থেকে বলছি। এটার অনুবাদ আমরা করি নাই, করছে ইসলামিক ফাউন্ডেশন। গুগলে সার্চ দিবেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদিত আল বিদায়া ওয়ান নিহায়া পিডিএফ, আপনি নিজের মোবাইল পাবেন। এই বইয়ের 429 পৃষ্ঠা। 400 কত বাবা? 429 পৃষ্ঠা। এখানে আলেম ওলামা আপনাদের প্রতিবাদ সাফাবাজি দিয়ে কথা বললেন, আপনাদের থেকে পার পাইলেও মিডিয়া রেকর্ড হচ্ছে, পরে মানুষ শুনবে, মানুষ আমার তথ্যটা যাচাই করে দেখবে। এদের 18টা কুকর্ম ছিল, খারাপ কাজের তালিকা। 18টার ভিতরে 15 নম্বর হলো পশু পাখি দিয়ে পশু পাখির বিরুদ্ধে লড়াই লাগাতো, মোরগ দিয়ে মোরগের বিরুদ্ধে, বানর দিয়ে বানরের বিরুদ্ধে। তারপরে আমার ভাই পাশে বসা, তারপরে যখন কোনো বানর মরে যেত তখন তার জন্য শোকে বিলাপ করতো, হায় 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 আমার বানর মরে গেল। আপনারা বলেন, নিজেই বানরে বানরে যুদ্ধ লাগাইলো, এখন বানর একটা মরে গেছে, সে বিলাপ করতো। এখন বলেন তার কি মাথা ঠিক আছে? কথা কন না। মোরগে মোরগে যুদ্ধ লাগাতো, মোরগ একটা মরে গেলে বিলাপ করতো। চিন্তা করছেন অবস্থা।
তার মতো ব্যক্তির কাছে ইমাম হোসাইনের মতো ব্যক্তির বায়াত হওয়া কি মানায়? মানাতো? আবার দেখেন, এজিদের 18 নম্বর কুকর্ম, হুজুর আছে পাশে বসা, ভাইজান আপনি যদি ভুল বলি আপনি বলবেন, শুদ্ধ বললেও বলবেন। এজিদের 18 নম্বর কুকর্ম হলো প্রতিদিন সে মদ পান করত। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? প্রতিদিন সে মদ পান করত। আল বেদা ওয়ান নেহা 8 নম্বর খন্ড 429 পৃষ্ঠা। আপনারা বলেন, যে পাপিষ্ট প্রতিদিন মদের বোতল না হলে যার জীবন চলতো না, তার মতো ব্যক্তির হাতে ইমাম হুসাইনের মতো ব্যক্তির বায়াত হওয়া, এটা কি আহলে বাইতের শানে যায়? ওয়াজ বুঝবেন, অন্ধভাবে আমার কথা শোনার দরকার নাই। আল্লাহ আপনার বিবেক দিয়েছেন, অন্ধদল পূজা না করে আহলে বাইতের ভালোবাসা হৃদয় লালন করে একটু শোনার চেষ্টা করে। আজকে কারা মুহররম মাস আসলে ইজিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, সবই তো আমরা জানি, কথা কথা কেন ঠিক নেই। আজকে অবাক লাগে কি জানেন, যে আহলে বাইত আমার নবীর পরিবার, যে আহলে বাইত আমার নবীর পরিবার, বছরে এতগুলো খুতবা, সপ্তাহে একটা জমা, এতগুলো খুতবার বই আমাদের বাতিলপন্থী ভাইরা লেখছে। খুতবার বিষয়বস্তুর উপরে জমার বয়ানের খুতবা বই, একটা বাতিলপন্থী মৌলবীর খুতবার আলোচ্য বিষয় নাই। আহলে বাইতের ফজিলত, ইমাম হোসাইনের ফজিলত, খাতুনে জান্নাতের ফজিলত। আজকে নিজেদেরকে আমরা যখন মুহররমের আশুরার মাহফিল করি, এই আমরা কি আহলে বাইতকে ভালোবাসি না নাকি? তোমরা যে ভালোবাসো, তোমাদের হুজুররা তো খুতবার একটা খুতবার আলোচ্য বিষয় বছরে এতগুলো জমা, একটা খুতবার আলোচ্য বিষয় নাই। আহলে বাইতের ফজিলত মনে রাখবেন, মুসনাদে আহমদের হাদিস, যে যাকে ভালোবাসে তে তার বেশি স্মরণ করে। আমরা আহলে বাইতকে ভালোবাসি, আমরা যেখানে সুযোগ পাই আহলে বাইতের পক্ষে কথা বলি, কথা বলেন। আমরা ইমাম হুসাইনের পক্ষে কথা বলি। দেখেন, এজিদের যে 15 নম্বর কুকর্ম, মরক দিয়ে মরক, মানব পশু পাখি দিয়ে লড়াই লাগানোর আয়োজন করত। আমার আল্লাহ এজিদ মারা যাওয়ার আগের দিন রাতে আমার আল্লাহ একটা বানরকে হুকুম দিলেন, তা আবার এজিদে নিজে খাওয়ায়া ফালতাস। এমন বানর, হে বানর, আগামীকাল পরে যখন এজিদ তোর প্রতিপক্ষ বানরের বিরুদ্ধে যুদ্ধে লাগাই দিবে, তোর প্রতিপক্ষ বানরে কামড় না দিয়া কামড় দিবি এজিদের ঘাড়ে। বলেন এজিদের সার আগে একেবারে জায়গা মতো কামড়টা দিয়ে দিবি। তোর দাঁতের ভিতরে আমি বিষ আল্লাহ দিয়ে দিয়েছি, এজিদের মতো কুলাঙ্গারকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইতে আমি আল্লাহ কোন সেনাবাহিনী খরচ করব না। এ বানর, তোর দাঁতই যথেষ্ট। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই পাশে বসে, আল বেদায়া ওয়ান নেহা 8 নম্বর খন্ড 429 পৃষ্ঠা ইমাম ইবনে কাসির লিখতেছে, এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। যেরকম মারহাবা। এজিদের মতো মালাউনকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইতে আল্লাহ একজন সৈন্য খরচ করতে হয় নাই। ফেরাউনের মতো ব্যক্তিরে ধ্বংস করতে, নমরুদের মতো, আব্রাহা বাদশার মতো জালেমদেরকে আল্লাহ দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইতে একটা মানুষের প্রয়োজনও লাগায় নাই। এজিদ যে মারা গেল এভাবে, দেখবেন, বুঝেন না? আমাদের বিরোধী আকীদার লোকদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর বলেন তো এজিদের মৃত্যুর কাহিনীটা কেমনে মরলো এজিদ? দেখবেন মুখ ফ্যাকাশে হয়ে যাবে, মুখ বিবর্ণ হয়ে যাবে, কালো হয়ে যাবে। কারণ এজিদ এমন ভাবে মরছে, মুখ খুলে বলার মতো গর্ব করে কোন বিষয় নয়। কথা কথা কেন ঠিক কিনা? এজিদ বানরের মোকাবেলায় এজিদ টিকতে পারে নাই। আর ইমাম ইবনে জারির আত-তাবারি তারিখে তাবারির ভিতরে লেখে, ইমাম হোসেন কারবালার ময়দানে একাই 71 জন এজিদের সৈন্যকে হত্যা করে জাহান্নামে পাঠায়া ইমাম হোসেন তারপরে শাহাদাত বরণ করেছে। একা 71 জন মারছে, তারপরে গেছে। ইমাম হুসাইনের একজন সৈন্য ছিল, 10ই মুহররম যোগ দিয়েছেন, তার নাম ছিল আব্দুল ওয়াহাব। বলেন না তার নাম কি?
একটু হৃদয় দিয়ে শুনবেন। আমি মূল আলোচনায় যাচ্ছি, কিছু মাযহাব নিয়ে কথা বলবো। মাযহাবের বিরুদ্ধে আজকে কারা অবস্থান করছে তাদের ব্যাপারে একটু সচেতন করব। আব্দুল ওয়াহাব ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। ওয়াজ মুখস্থ করে নিবেন না, তাহলে কিছুই থাকবে না। বুঝার চেষ্টা করবে, না বুঝে আসলে নারায় প্রশ্ন করতে পারবে। কারবালার ঘটনা ঘটলো 10ই মুহররম। কথা কন না, কতই মুহররম? দিনটা ছিল শুক্রবার। কি বার? আর আমি 9ই মুহররমের কথা বলছি। কুফার একজন যুবক, তার বাবা মারা গেছে, 2.5 বছর বয়সে, এতিম অবস্থায়। তার মা বাচ্চাকে ফেলে যায় না, এই সন্তানকে দিয়ে দেখতে দেখতে গোটা জীবনটা কাটিয়ে দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো এই যুগে মানুষ পাওয়া যাবে না। এই যুগে যদি দেখা যায় স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাচ্চা একটা আছে 2.5 বছরের, হালাই দিয়ে চলে যাবে। আমার জীবনের এখন অনেক বাকি আছে। হ্যাঁ, বাচ্চার জন্য আমার জীবন নষ্ট করবো? আমার জীবন আমার, বাচ্চার জীবন বাচ্চা। হালাই দিয়া বাচ্চা আরেক জায়গায় বিয়ে বসে যায়। কথা কন। কিন্তু আমরা দেখেছি অসংখ্য, আমাদের সময় ছোটকালে আমরা দেখেছি অনেক মা চাষিরা 10 বছরের বিদেশে, স্বামী আসে না, মারা গেছে, কোনো খবর নেই, চিঠি টিটি আসে না, চিঠিপত্র আসে না, কিন্তু স্বামীর ভালোবাসা, একটা সন্তানের ভালোবাসায় অপেক্ষার উপরে অপেক্ষা বছরের পর বছর কাটিয়ে দিত। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? বাচ্চারা একটু ফাতলা করে দেন, জট হয়ে গেছে, এখন গল্প শুরু করবো। আবার খাউন টাউন কিনল বেশ, পাতলা পাতলা বসো, ফাঁক ফাঁক করে বসো, পিছনে দেন। এ ভাই, তুমি যাই একটু পাতলা করে দাও তো, একজনের লোক একজনের শরীর যেন না লাগে, নাহলে আবার আলাপ শুরু করে দিব। বইয়ে বইয়া দুপুর বেলা কি দিয়া খাইছে, নানি ভাই কবে গেছে, মাহফিলাই আয়া কয়, যাও পাতলা করে দাও। একজনের গায়ের লগে যেন আরেকজনের গা না লাগে। কিছুদিন আগে আমি এক মাহফিলে গেছি, প্রথম কাতারা বই হইস, সে একজন আরেকজনের কয়, কিরে তুই নানি ভাই কবে গেছিস লাস্টে? সামনে বইয়ে বইয়ে কইতেছে, নানির ভাই কবে গেছে, এটা ওয়াজ করতেছে একজনের সাথে আরেকজন। কথা বলা যাবে না, ঠিক আছে বাবা? না, সবারও আসতেছে, গরম হইতেছে, তোমারও চিন্তা করে না, হইতেছে তোমারও। গভীর মনোযোগ। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এতিম অবস্থায় মা সুতার কাজ করে ছেলেরে বড় করছে। মার একটা স্বপ্ন, আর মার আল্লাহ একটা সন্তান দিয়েছে। স্বামী তো মারা গেছে ছোট থাকতে, আমারই সন্তানটাকে মুসলিম যোদ্ধা বানাবো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহর পক্ষে যুদ্ধ করবে। বড় যুদ্ধ হলো, অনেক যুদ্ধে তার বিজয় সে ছিনিয়ে নিয়ে আসলো। মা চিন্তা করলো, আমার ছেলের বয়স হয়ে গেছে, 25 বছর, বিয়ে করাই দিই। 9ই মুহররম রাতে বিয়ে হয়েছে। 10ই মুহররম কারবালার ঘটনা, 9ই মুহররম বিয়ে হয়েছে। আরবের বিয়েগুলো তখন হতো রাতে। বলেন না কোথায়? রাতে হতো। রাতে বিয়ে হয়েছে, মেহেন্দি গুলো শুকায় নাই। সকালবেলা মা গেছে একটু হাঁটতে, হাঁটতে গিয়ে খবর পাইছে ইমাম হোসাইনকে কারবালার ময়দানে বন্দী করা হয়েছে। বাবা, মুরগির বাচ্চা, যদি মুরগির বাচ্চা ছিনিয়ে গেলে মুরগিরা যেভাবে দৌড় মারে, ওই আব্দুল ওয়াহাবের মা একটা দৌড় দিল, দরজা এসে নক করতে লাগলো, আব্দুল ওয়াহাব, তাড়াতাড়ি দরজা খুল। মা, কি হয়েছে তোমার? তোমার কি কেউ কোনো কিছু বললো নাকি? তোমার কেউ কি মারা গেছে? আব্দুল ওয়াহাব, একটু বাইরে আয়, তোর বউর সামনে বলা যাবে না, একটু বাইরে আয়। বাইরে গেল। বউ আবার চালাক, হেকমত করে শুনতেছে কান পেতে, কি কয় মা ছেলে কি বলে। আব্দুল ওয়াহাবের মা বলে, আব্দুল ওয়াহাব, তোরে আমি বড় করেছি কেন? আল্লাহর পথে যুদ্ধ করেছি। কয় এটাই নয়, আমি তোরে বড় করেছি, তুই যদি শহীদ হস হাসরের ময়দানে, আমি বলতে পারবো আল্লাহ, আমি একজন শহীদের মা, আরে তোর উসিলায় আমি মাও জান্নাতে যাব। তাহলে কি বলতে চাও মা? আমার সন্তান আব্দুল ওয়াহাব, জান্নাতুল ফিরদাউসের টিকিট কেনার সময় এসে গেছে। কি করতে হবে? আমি বিশ্বস্ত সূত্রে শুনেছি ইমাম হোসাইনকে কারবালার ময়দানে বন্দী করা হয়েছে, পানি দেওয়া হচ্ছে না, অবরোধ করা হয়েছে। আল্লাহ হাবিবের নাতি ইমাম হোসাইনের পক্ষে ঝাঁপায়া পড়ো বাবা,
তুমি যদি শহীদ হও হাসরে, যদি আমার আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, এ আব্দুল ওহাবের মা কি আমল নিয়ে এসেছো হাসরের ময়দানে, আমি বলবো আল্লাহ আমার কোনো আমল নাই, আমার একটা আমলই আছে, আমার সন্তানের নাম আব্দুল ওহাব, যে তোমার নাতি, তোমার হাবিবের নাতির পক্ষে শাহাদাত বরণ করেছিল। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমরা আহলে বাইতের পক্ষে কথা বলছি, কথা বলেন ঠিক কিনা? গভীর ভাবে লক্ষ্য করেন, হে আব্দুল ওহাব তাড়াতাড়ি যুদ্ধের পোশাক, বস্ত্র, যুদ্ধের টুপি, তলোয়ারি নিয়ে রওনা দে। বলে মা তুমি কোনো চিন্তা করিও না, আহলে বাইতের পক্ষে থাকা এটা তো আমার বড় বড় সৌভাগ্য। ইমাম হোসাইনের পাশে দাঁড়ায় যুদ্ধ করা, এটা তো আমি আব্দুল ওহাব জীবনে যত যুদ্ধ করেছি জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হবে আমার। মুসলমান, কাজীপাড়ার মুসলমান নিজের জীবন উৎসর্গ করার জন্য আব্দুল ওহাব রেডি হয়ে গেছে। ঘরের দরজায় পা দিয়েছে, যুদ্ধের পোশাক পরবে, তরবারি লাগাবে, মাথার টুপি, যুদ্ধের টুপি পরবে। ঘরে দরজায় পা রাখতে দেরি, দরজায় ডান কদম দিয়েছে মাত্র, দেখে আব্দুল ওহাবের স্ত্রী যুদ্ধের পোশাক আর টুপি তরবারি নিয়ে ঘরের দরজায় দাঁড়ায় আছে। আব্দুল ওহাব বলে বিবি এটা তুমি কি দেখালে, কি করছো? গত রাত্রে তোমার সাথে বিয়ে হয়েছে, এক রাত মাত্র তোমার সাথে কাটিয়েছি, এখনো হাতের মেহেদি গুলো শুকায় নাই। ও বিবি তুমি জানো আমি এমন এক ব্যক্তির পক্ষে যুদ্ধে যাচ্ছি, জীবন নিয়ে ফিরে আসার সুযোগ 1% নাই। ও বিবি তুমি জানো তুমি বিধবা হয়ে যাবে, জানার পরে আমার জন্য তরবারি, যুদ্ধের পোশাক, টুপি নিয়ে দাঁড়ায় আছো। আল্লাহর হাবিবের নাতির পক্ষে আমি যুদ্ধে যাবে বলে তোমার এই আত্মত্যাগ। স্ত্রী বলে ও আমার স্বামী আব্দুল ওহাব, আমি ধৈর্য ধারণ করবো, আপনার মায়ের সমস্ত কথোপকথন কথাগুলো আমি শুনেছি। আমার হাসরের ময়দানে আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কি আমার বান্দি, কি আমল নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছো, আমি একটা কথাই বলবো মাওলা আমার স্বামী ছিল আব্দুল ওহাব, যে আব্দুল ওহাব তোমার হাবিবের নাতির পক্ষে জীবন উৎসর্গ করেছিল। স্বামী আপনাকে বিদায় দিচ্ছি, আপনার সাথে আমার দেখা হবে আহলে বাইতের সাথে, আপনার সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও স্বামী আপনাকে বিদায় দিচ্ছি, শুধু আপনাকে এক রাত আপনার সাথে কাটিয়েছি, এই রাতের মুহূর্তের কথা স্মরণ করে আমি আমার বাকি জীবন কাটিয়ে দিব। আপনার আর কোনো ভাই নাই, আমি আপনার মায়ের সন্তান হিসেবে থাকবো, আপনার মাকে আমি যত্ন করব, নিজে কাজ করে আপনার মাকে লালন পালন করবো। আব্দুল ওহাব, বাবা ইউটিউবে সার্চ দেন মাকবারায় আব্দুল ওহাব। মুসলমান, আব্দুল ওহাব বীরত্বের সাথে যুদ্ধ করতে লাগলেন ইমাম হুসাইনের পক্ষে। ডাক দিলেন, ও ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, আপনার একজন গোলাম আব্দুল ওহাব আপনার সাথে যুদ্ধের জন্য চলে এসেছি। আব্দুল ওহাব যুদ্ধে ঝাঁপায় পড়লেন। মুসলমান 37 জন ইজিদের সৈন্যকে হত্যা করলেন একাই। ইমাম হোসেন তাকায় রইলেন, এই এক বীর একা 37 জনের লাশ ফেলে দিয়েছে। তারপরে তীর মারতে মারতে আব্দুল ওহাবের শরীরের রক্তগুলো যখন শেষ হয়ে গেল, শরীর নিস্তেজ হয়ে গেছে, পড়ে গেছে, তারপরে তার গর্দান কেটে ফেলেছে। একটু জোরে কন্যা। আজকে আমরা আহলে বাইতের জন্য কি হারিয়েছি? যারা একমাত্র মার আর কোন সন্তান নেই, মা তারপরে আহলে বাইতের পক্ষে নিজের সন্তানকে কোরবানি করে দিয়েছে। এক রাতে বিয়ে হয়েছে, হাতের মেহেদিগুলো শুকায় নাই, আহলে বাইতের মহব্বতে স্বামীকে আহলে বাইতের জন্য কোরবানি দিয়ে দিয়েছে স্ত্রী। সেই তুলনায় দেখেন আমরা আহলে বাইতের ভালোবাসা আমরা কোন পর্যায়ে আমাদের আছে, তাও এতটুকু শেয়ার করতে পারি না। আজকে আহলে হাদিস ওয়াহাবিরা লেগে যায়, কথা কম
আহলে বাইত করে নামাজের খবর নাই। নামাজ পড়ো আহলে বাইত কি এজিদ সৈন্যরা কি নামাজ কম পড়ছিল? চিন্তা করে দেখেন, এজিদ সৈন্যরা নামাজ পড়েছে, নামাজে গিয়া দুরুদে বলে ওয়ালা আলী মুহাম্মদ। আল মানে বংশধর, আল্লাহর হাবিবের আহলে বাইত বংশধরের উপরেও রহমত সালাত রহমত বর্ষিত হোক। নামাজে পড়ে দোয়া দুরুদ, আর নামাজের বাইরে গিয়ে আহলে বাইত নবীর বংশধরকে যারা হত্যা করে, এই নামাজ কোনোদিন কাজে আসবে? বলেন কোনোদিন কাজে আসবে? আজকে এমন ভাবে কৌশলতা অবলম্বন করে আপনাদেরকে বোঝানো হয়, বুঝবেন, মুখস্থ করে যাবেন না, আমি আল্লাহর দোহাই করি, বুঝে যাবেন। মানুষকে বোঝানো হয় ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে এজিদের কোনো হাত নাই। জোরে কন্যা আরেকটু জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন কার হাত? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের। আচ্ছা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কার সৈন্য, কার আমির? এজিদের। মনে রাখবেন, আমির মানে একটা সিটি কর্পোরেশনের মেয়রের মতো। আপনাদের কুমিল্লা একজন মেয়র আছে, চট্টগ্রামের একজন মেয়র আছে। চট্টগ্রামের মেয়র ভারতের সাথে নিজের ইচ্ছায় যুদ্ধে লিপ্ত হতে পারবে? সরকারের অনুমতি ছাড়া এই কথা বলেন যুদ্ধ করতে পারবে? ৩২,০০০ সৈন্য নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যুদ্ধের সিদ্ধান্ত নিতেছে এজিদের অনুমতি ছাড়া। এটা কি আসলে পাগলেও বিশ্বাস করবে? সে একটা আমির, মাত্র গভর্নর, সে এত হাজার হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করবে, তার এই ইখতিয়ারই নাই, তার সে অধিকারই নাই, তার সে ক্ষমতাই নাই। আচ্ছা আমাদের ওয়াহাবি আহলে হাদিস ভাইদের কথা মতো 1 মিনিটের জন্য ধরে নিলাম সব দায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের। কেন? সে ছিল কুফার আমির। বলেন সে ছিল কুফার কি আমির? মানে মেয়র, সিটি মেয়র বলতে পারেন। এখন আপনাদের খোলাসা করছি, বুঝে যাবেন, ওয়াজ মুখস্থ করে নেবেন না। সে করলো, আচ্ছা তাহলে কি করলো? অন্যায় করলো। অন্যায় করলে শাস্তি আছে না নাই? তারে কি করলো? ইমাম হোসাইন শহীদ হওয়ার পর, আগে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল এক শহরের মেয়র। বলে কয় শহরে? বসরা। এজিদ কি করলো? ইমাম হোসাইনকে শহীদ করার কারণে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের আরো প্রমোশন দিয়ে দিল। বসরা এবং কুফা দুনো শহরের মেয়র বানাই দিল তারে। একটু জোরে করে না হবে ডেমোশন হইতেছে, তার প্রমোশন। তাহলে কি এজিদ তার প্রতি খুশি হলো না বেজার হলো? প্রমোশন কি বেজার হইলে হয় না খুশি হলে হয়? আগে ছিল এক শহরের মেয়র, এখন হয়ে গেছে 2 শহরের মেয়র। কিন্তু আজকে মানুষদেরকে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বোকা বানাইতে চায়। ওইগুলো সব দায়ভার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের। আচ্ছা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দায়ভার মানে সে দোষী, তো সে দোষী হলে তার চাকরি গেল না কেন? তাকে একটা সাবুক দিয়ে মারি দিল না? এমনকি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে এজিদ গালি দিয়েছে, গালাগালি করেছে, তাও বিশুদ্ধ সনদে প্রমাণিত নয়। সম্মানিত হাজিরিন, মানুষের কত বোকা বানানোর চেষ্টা করছে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি। ইমাম হুসাইনের 5 জন ছেলে ছিল। বলেন না কয়জন? তিনি তার বাবাকে বেশি ভালোবাসতেন। ইমাম হুসাইন তার বাবাকে অনেক বেশি ভালোবাসতেন। 3 ছেলের নাম রাখছে বাবার নামে মিলাইয়া। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এক ছেলের নাম রাখছে আলী আকবর। বলেন না আলী আকবর। এক ছেলের নাম রাখছে শুধু আলী। বলেন না শুধু আলী। দাদার নামে নাম রাখছে আলী। শুধু যে আলী তারে আমরা বলি জয়নুল আবেদিন। তার নাম হচ্ছে আলী ইবনে হুসাইন। শুধু আলী যার নাম, তাকে আমরা জয়নুল আবেদিন বলি। জয়নুল আবেদিন কিন্তু ওনার নাম না, এটা উপাধি। কেন? এটা পরে, কারবালার পরে দেওয়া হয়েছে। ইমাম জয়নুল আবেদিন দিনে এবং রাতে মিলায় 1000 রাকাত নফল নামাজ পড়তেন। পৃথিবীর ইতিহাসে কোন বুজুর্গ ব্যক্তি 1000 রাকাত নামাজ পড়তে পারে নাই।
সময়ে কাজে বেড়াইতে পারতো না, কিন্তু আল্লাহ তার জন্য সময়টা সংকুচিত করে দিতেন, সময়টাকে হ্যাং করে রাখতেন। তিনি 1000 রাকাত নফল নামাজ পড়তেন। এজন্য মদিনাবাসী সমস্ত আলেম ওলামারা বলছে এখন থেকে আপনার উপাধি হলো জয়নুল আবিদিন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে ইবাদতের উপমা, ইবাদতের দৃষ্টান্ত, ইবাদতকারীদের দৃষ্টান্ত হয়ে আপনি থাকবেন। তিনি যখন কান্না করতেন, কারবালার কথা মনে হলেই কান্না করে দিতেন। কানতে কানতে এমন অবস্থা হতো, টিনের ঘরে বৃষ্টি পড়লে টিনের থেকে পানিগুলো বৃষ্টির পরে যেমন ছোটখাটো একটা ড্রেন হয়ে যায়, ওনার জামা ভিজে পানিগুলো এভাবে 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 ছোটখাটো ড্রেনের মতো করে পানিগুলো ভেসে যেত। একবার ইমাম জয়নুল আবেদিন রুমাল দিয়ে চেহারা ডেকে কাবা ঘরের সামনে কান্না করতেছে। ইমাম আবু নাঈম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়া লিখে, তখন মানুষ জড়ো হয়ে গেল। মানুষ বলে, আহারে এই লোকটা চেহারা দেখাচ্ছে না, এই লোকটার মতো পাপী মনে হয় দুনিয়ার কেউ নাই, তার সব পাপের কথা মনে হয় স্মরণ হয়ে গেছে, এজন্য সে অনেক কান্না করতেছে। একটু পরে যখন রুমালটা সরাইলো, দেখে আহা, তিনি তো ইমাম হোসাইনের শাহজাদা, ইমাম জয়নুল আবেদিন, যার কোনো পাপ নাই, সে যদি এভাবে কাঁদে আমাদের কেমন কান্না করা উচিত। আহলে বাইত থেকে আমরা শিক্ষা নিতে হবে। শুধু কারবালার ওয়াজ করলে হবে না, আহলে বাইতের শিক্ষাগুলো আমাদের প্র্যাকটিক্যালি জীবনে চর্চা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গভীরভাবে লক্ষ্য করেন, ইমাম হুসাইনের 3 জন শাহজাদার নাম রাখছে বাবার সাথে মিলা। একজনের নাম আলী আকবর, একজনের নাম শুধু আলী, বলেন না, একজনের নাম শুধু আলী, আরেকজনের নাম রাখছে আলী আসগর। যে আলী আসগরকে পানি পান করাতে গিয়ে তীরবিদ্ধ হয়েছিল মাথায়। কথা কোন ঠিক কিনা? এখন কারবালার সময় শুধু ইমাম জয়নুল আবেদিন যুদ্ধে যায় নাই, কারণ তিনি অসুস্থ ছিলেন, তাবুতে ছিলেন, এই কারণে তাকে হত্যা করা হয় নাই। তাকে কি করলো? হাত পা বেঁধে চোর ডাকাত, আসামি, খুনি, সন্ত্রাস তাদের ভিতরে ভরে সিরিয়ার দিকে চালান করে দিয়েছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলেন আহলে বাইত কি চোর ডাকাত? বলেন আহলে বাইত কি চোর ডাকাত? চোর ডাকাতের ঘাড়িতে ধাক্কা দিয়ে ভরে দিয়েছে। আহা, ইমাম হোসাইনের মেয়ে সকিনা সহ আহলে বাইতের মহিলাদেরকে চোর ডাকাত, খারাপ চুরি করে অভিযুক্ত, আকাম কুকামে জানায় লিপ্ত এই ধরনের মেয়েদের সাথে তাদের গাড়িতে ঢুকিয়ে দিস। ওড়না নাই, কাফন নাই মাথায়, কাপড়গুলো ছিঁড়ে গেছে, ময়লা হয়ে গেছে, ময়লা ধুলাবালু ভরে গেছে, কাপড়টা পর্যন্ত তারা দেয় নাই। সিরিয়ায় আসলো, সিরিয়ায় আসার পরে এজিদ সিদ্ধান্ত নিয়েছে ইমাম জয়নুল আবেদিনকে হত্যা করে ফেলবে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। চিন্তা করে, ইমাম হোসাইনকে তো মারছে, এখন তার শাহজাদা, একমাত্র একটা শাহজাদা বেঁচে আছে, তারে হত্যা করার প্ল্যান করছে। এখন বুঝেন না, সংসদে ডাইরেক্ট বিল উত্থাপন করা যায়, সংসদে বুঝেন না মনোনয়ন, বুঝেন না সমর্থন লাগে কি লাগে না? এই বিল পাস করতে গেলে, একটা বাজেট বিল পাস করতে গেলে সমর্থন লাগেনি বাবা। এজিদ কয়, আমার তো মন্ত্রী পরিষদ আছে, আমি একা তো সিদ্ধান্ত নিলে আবার সমস্যা। এজিদ করছে কি, তার পক্ষে যে দালাল গুলো আছে, মন্ত্রী, এগুলোরে ঘরে রাখছে, দেখে বলতেছে, এই কালকে আগামীকাল বিল উত্থাপন করবো জয়নুল আবেদিনকে হত্যা করার, তোরা আমার সাথে তোরা একজনে বিল উত্থাপন করবি, আমি তো ডাইরেক্ট কইতে পারি না, আর তোরা হ্যাঁ সমর্থন দিবি, তাহলে জয়নুল আবেদিনকে দুনিয়া থেকে বিদায় করা সহজ হবে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে এজিদের কুকর্ম আজকে আমাদের ভাইয়েরা বলে না, আমি দেখে। এই কিতাবটার নাম হচ্ছে আল বিদা ওয়ান নিহায়া, বলছিলাম আপনাদেরকে। এই কিতাবের ভিতরে দেখেন 365 পৃষ্ঠা, 8 নম্বর খণ্ড, ছবি তুলে নিয়ে যাবেন কারো সন্দেহ লাগবে। 365 পৃষ্ঠার ভিতরে এসেছে। এখন সব ফাইনাল। রাত্র যখন হয়ে গেল, আমার নবীর এক সাহাবী ছিল, তার বাড়ি ছিল, তার অবস্থান ছিল সিরিয়ায়, তিনি একটা কাজে এসেছেন সিরিয়ায়। তার নাম হলো হযরতে নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা।
নোমান ইবনে বশির কে আমার নবী স্বপ্নে দেখাইলেন, হে আমার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে? আগামীকাল আমার নাতির একমাত্র ছেলে জয়নাল আবেদিনকে হত্যা করে ফেলবে। জি, তুমি যে কোনো মূল্যে কালকে গিয়ে আমার নাতির একমাত্র শাহজাদা, আমি নবীর একমাত্র বংশধর, তাকে তুমি হেফাজত করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো। দেখেন এবার আসে এজিদের ব্যাপারে। দেখেন, যুদ্ধবন্দীদের ব্যাপারে এজিদ লোকদের কাছে পরামর্শ চাইলো, মন্ত্রীরা তোমরা একটু পরামর্শ দাও, হুসাইনের যে আত্মীয় স্বজন, ছেলে আওলাদ নাতি, এদেরকে যে ধরলাম, এখন কি করা যায়? এ তো আগে রাত্রে বেলা বুঝেন না, বিচারের রায়টা হবে কি সেটিং কাটিং করে লেসে বাদ পারে, মানে তারপরে বুঝেন না, অনেক সময় দেখা যায় ইন্টারভিউ কারে চয়েস করছে আগে ঠিক করে রাখছে, কিন্তু ইন্টারভিউর মাস মাসা যায়, এটা হলো একটা বাদ পারি। কথা কন্যা কেন ঠিক কিনে এজিদ পরামর্শ চাইল, তখন কতিপয় অভিশপ্ত লোক বলল, ইমাম ইবনে কাসির লিখতেছে তাদেরকে অভিশপ্ত লোক। ভাই আসেনি অভিশপ্ত শব্দটা? কিছু অভিশপ্ত এজিদের দালাল বলতে লাগলো, কি বললো? আমিরুল মুমিনিন, ফার্মটা কেমনে মারতেছে দেখেন, আমিরুল মুমিনিন সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। সাপটা মেরে লেছে আর সাপের বাচ্চাটা ছেড়ে রাখবেন, এটা কি হয়? সাপ মানে ইমাম হোসাইন। সাপ আমরা সমাজে কি তুলনা দিই? বাবা অমুকের মাইয়া কিন্তু একটা কালনাগিনী সাপ, তার থেকে দূরে থাকিস পেলাম বাবারে। সাপ আমরা উপমা দেই খারাপ অর্থে। কথা বলেন কি অর্থে? বলেন না কি অর্থে? খারাপ লোক, দুষ্ট, খারাপ চরিত্র, খারাপ খারাপ লোককে আমরা, আরে হ্যাঁ একটা মানুষ, হ্যাঁ একটা জঘন্য একটা বিশুদ্ধ সাপ, আমরা খারাপ অর্থে সাপ ব্যবহার করি। আর এজিদের দালালরা বলে কি খারাপ ভাষা ব্যবহার করছে, আমিরুল মুমিনিন সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। সাপটা মেরে লেলেন, সাপের বাচ্চাটা ছেড়ে রাখলে সে যখন বড় হবে আরেকটু, তখন আবার আপনার ক্ষমতা নিয়ে টানাটানি করবে। তো আলী ইবনে হুসাইনকে শেষ করে দিন, আলী ইবনে হুসাইন মানে জয়নুল আবেদিন, তাকে শেষ করে দিন, তাহলে আর হুসাইনের কোন বংশধর অবশিষ্ট থাকবে না। একটু জোরে কন্যা আজকে তারপরেও এজিদের দালালরা বলে এজিদ নির্দোষ। কথা কন্যা, এজিদকে বলে কি নির্দোষ। এজিদ সিদ্ধান্তটা নিয়ে ফেলবে, জিব্বা দিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবে, ফাঁসির হুকুম দিবে। এমন অবস্থায় আল্লাহর হাবিবের বাসায় কিন্তু নবীর সাহাবী নোমান ইবনে বশির ঢুকে গেল মজলিসে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর সাহাবী নোমান ইবনে বশির বলে, এই এজিদ থামো, তোমার আশেপাশের লোকদের পরামর্শ শুনে সিদ্ধান্ত দিতে আমি না আছি? আমি একজন রাসূলুল্লাহ সাহাবী, অবশ্যই আমার কি সম্মান আছে? অবশ্যই সম্মান আছে, আপনি নবীর সাহাবী। আমি আপনাকে একটা পরামর্শ দিব, তারা স্বার্থে পরামর্শ দিচ্ছে, আর আমি ইখলাসের সাথে সত্য পরামর্শ আপনাকে দিব। আপনি কি আমার পরামর্শটা গ্রহণ করবেন? নবীর সাহাবী বলতেছে এজিদরে, আপনি কি রাসূলুল্লাহ সাহাবীর পরামর্শটা মেনে নেবেন? আমি একটা ভালো পরামর্শ দিতে চাই। নবীর সাহাবী নোমান ইবনে বশির বললেন, এজিদকে বললেন, তাদেরকে এই অবস্থায় দেখলে, মানে নবীর আহলে বাইতকে নবী এই অবস্থায় দেখলেন, তাদেরকে এই অবস্থায় দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ আচরণ করতেন, আপনিও সেরূপ আচরণ করেন। এই ইয়াজিদ, নবী যদি তার বংশধরকে এই বন্দী অবস্থায় দেখতেন, নবী কতটা কষ্ট পাইতেন, নবী কি সিদ্ধান্ত নিতেন? ও ইয়াজিদ, তুমি তোমার দালালদের কুপরামর্শ শুনে নফসের প্রতারণায় না পড়ে তুমি নবীর দিকে খেয়াল করে আহলে বাইতের সাথে আচরণ করো। নিজের নফসের গোলামি করিও না, তোমার দালালদের কথা শুনিও না। নবী তার আহলে বাইতকে দেখলে নবীর কতটা কষ্ট লাগতো, নবীর দিকে খেয়াল করো, নবীর দিকে খেয়াল করো। তারপরে দেখেন তখন এজিদ তাদের প্রতি সদয় হলো। ভাই আসেনি, তখন এজিদ তাদের প্রতি সদয় হলো, এর আগে সদয় হয় নাই। এখন আপনারা বলেন,
ইমাম হুসাইন তো দূরের কথা, তার ছেলেটারে পর্যন্ত বাঁচতে দিচ্ছে না যে এজিদ। সে এজিদ কি কখনো নির্দোষ হতে পারে? নির্দোষ হতে পারে? আমি আপনাদেরকে একটা দলিল দেখি, আমার আলোচনায় যাচ্ছি, সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। দেখেন, আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হচ্ছে ফাজায়েল হজ। আপনাকে দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ, এখন কিছু মানুষ বাড়ছে। এই মানুষে আমি সন্তুষ্ট না। এই ওয়ার্ডের এলাকা সব, ওই যুবকরা কোথায়? এই যুবক, মোবাইল টিপতেছো বইয়ে বের করার মধ্যে, বাসার মধ্যে ভিতরে চলে আস, মসজিদে চলে আস। এই যে কিতাবটা, এটা আমরা লিখি নাই, এটা তাবলিগ জামাতের বই। ফাজায়েল হজ তাবলিগি কুতুবখানা, 50 বাংলা বাজার, ঢাকা। আমি যতগুলো কথা বলতেছি রেফারেন্স সহকারে কথা বলছি। এই বইয়ের ভিতরে, এই বইয়ের দেখেন, এই বইয়ের ভিতরে এজিদের আমলে 149 পৃষ্ঠায় এজিদের শাসন আমলে মদিনার মানুষ ইমাম হুসাইনের শাহাদাতের পর এজিদের হাত থেকে বায়াত বিচ্ছিন্ন করলো। সে এজিদের গালে গালে জোতা মারো, তালে তালে, তারে আমরা খলিফা মানি না। কারণ একজন মদখোরকে তাকওয়াবানরা খলিফা মানতে পারে না। এখন এজিদ কি করলো? সে চাইলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আবার মক্কায়, মদিনায় পাঠাবে। এজিদের সলা পরামর্শকরা বলল, মাত্র ইমাম হুসাইনকে শহীদ করলো এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আবার তারই যদি মদিনায় পাঠায়, মানুষ আরো খেপে যাবে, হিতে বিপরীত হতে পারে, তার জায়গা নতুন একজন সেনাপতি বানাবে। তখন তারা এজিদ ক্ষমতায় সেনাবাহিনী প্রধান বানালেন মুসলিম ইবনে উকবাকে। সে আসার পর মদিনা শরীফের হত্যাযজ্ঞ চালাতে লাগলো। মক্কা এবং মদিনায় রক্তপাত করা কঠোর হারাম, হারামের উপরে হারাম। মদিনাবাসীদেরকে মুসলিম ইবনে উকবা মদিনায় ঢুকলো, উঁচুটা পাথরের উপরে দাঁড়াইছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, মানুষকে ডাকছে, এদিকে আসো। আমি আমিরুল মুমিনিন এজিদের পক্ষ থেকে এসেছি, কি চাও তুমি আমাদের কাছে? বিশাল বড় সেনাবাহিনী মদিনার বাইরে অপেক্ষা করছে, তোমরা যদি এজিদের হাতে বায়াত হও তো ভালো, যদি এজিদের হাতে বায়াত না হও, তোমাদের স্ত্রী, তোমাদের বাচ্চা, তোমাদের কোনো কিছু আমাদের কাছে নিরাপদ থাকবে না। আর এজিদের হাতে যারা বায়াত হবে তাদেরকে আমরা নিরাপত্তা দিব। একজন যুবক, তার নাম হচ্ছে আল কুরসি, তার নাম হচ্ছে আল কুরসি, কথা বলেন না, তার নাম আল, এটা মনে নিয়ে দেন। উনি হচ্ছেন ইমাম হোসাইনের বন্ধু। সে ছিল ইমাম হোসাইনের কি খেলার সাথে, ছোট থেকে একসাথে বড় হয়েছে, বন্ধুকে মেরে ফেলেছে। এমন একজন ব্যক্তি ইমাম হোসাইনকে মেরে ফেলেছে, বন্ধু ছিল, ছোট কাল থেকে বড় হয়েছে, কষ্ট লাগে কি লাগে না? জানের মায়া না করে এসে বলে, পাপিষ্ট, তোর বাবা, তুই যার লেজ ধরে আসস, এজিদ ইমাম হোসাইনকে শাহাদাত বরণ করেছে, শহীদ করে দিয়েছে, তুই আবার আসছিস মদিনায় মানুষের হাতে বায়াত নেওয়ার জন্য? এজিদের দালাল। এটা বলতে দেরি, এই এজিদের সেনাবাহিনী প্রধান তরবারিটা খুলে তার গর্দানটা কেটে ফেললো। একটু জোরে কন্যা, এটা হলো মদিনার প্রথম হত্যা। আল কুরসির মাথাটা আলাদা, দেহটা আলাদা হয়ে আছে, পুরা মাথাটা আলাদা করে ফেলেছে, যারা মানুষ ভয় পায়। আল কুরসির মা সন্তানকে হত্যা করেছে। আল কুরসির মা একটা দৌড় দিল, শুনছে এজিদের দালাল আল কুরসির গলা কেটে ফেলেছে। দৌড়ে আসার পরে গিয়ে দেখে ছেলের মাথা আলাদা, দেহটা আলাদা হয়ে গেছে। ও বাবা, অত্যাচারিত মহিলা, আমার আল্লাহ 3 ধরনের ব্যক্তির দোয়া দ্রুত কবুল করে। মাজলুম বাবা মার দোয়া, মুসাফিরের দোয়া। মাজলুম মা, এক হলো মা, এক হলো, দ্বিতীয় হলো মাজলুম। 2টা হাত উত্তোলন করে মাওলা, আমার সন্তান হুসাইনের পক্ষে কথা বলতে গিয়ে শাহাদাত বরণ করেছে, এজন্য আমি গর্ববোধ করি। আমার সন্তান আহলে বাইতের পক্ষে কথা বলতে গিয়ে শাহাদাত বরণ করেছে। মাওলা, আমি তোমার দরবারে একটা জিনিস চাই, এই জালেম মুসলিম বিন উকবা তার মৃত্যু না দেখায় আমার মৃত্যু দিও না। আমি সে মারা যাওয়ার পর তার লাশটা আমি নিজ হাতে উঠায়া আগুনে পুড়ে সারকার করে ফেলতে চাই।
ঠিকই। এই মুসলিম বিন উকবা ইজিদের মদিনায় হত্যাযজ্ঞ চালাইছে, হাররার যুদ্ধ। সে এমন এক রোগ ধরা পড়েছে তার শরীরে, কোন চিকিৎসক রোগের চিকিৎসা করতে পারতেছে না, বিদেশ থেকে ডাক্তার আনছে, কোনো কাম হয় না। সে যখন মারা গেল, মদিনাবাসী বলে সে মদিনা রক্তপাত করেছে, তারে জান্নাতুল বাকিতে দাফন করা যাবে না। ইমাম সুয়ুতী সরহসূত্রে ঘটনা নিরূপণ করেছে। তারে কোথায়? মদিনার বাইরে কোথাও অজপাড়া গ্রামে কবর দিবা, জান্নাতুল বাকিতে সাহাবী তাবেঈদের পাশে তাকে দাফন করা যাবে। মদিনা থেকে একটু দূরে তারা কবর দেওয়া হলো, কবর শেষ। আল কুরসির মা নাতিদেরকে নিয়ে এসেছে লোক ভাড়া করে, কবরের বালু মাটি সরাইলো। মাটি সরানোর পর দেখতেছে কবরের ভিতরে বিষধর ভয়ঙ্কর সাপ এজিদের 1 নম্বর দালালের শরীরকে বাবা পেঁচায় আস, এজিদের শরীরকে পেঁচিয়ে ধরে আছে আর সবল মারতেছে। আল কুরসির মা বলে এটা তো জাহান্নামের আযাবের সাপ, কিন্তু আমার আযাব তো বাকি আছে। আল কুরসির মা কি করলো? সাপ থেকে টেনে তার লাশটা তুলতে চাচ্ছে। সাপ পরে আগে আমার আযাব, আমি আগে তারে পুড়ে ফেলতে চাই। বুঝলেন না? মায়ের মত কষ্ট পেয়েছে। আহলে বাইতের দুশমন কি করলো? টানাটানি চলতেছে, সাপ এমন ভাবে ফেসায় ধরতেছে, কোনোভাবে সাপ থেকে টেনে বের করতে পারছে না। সকাল হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দিয়ে ফেলেছে। কুরসির মা, আল কুরসির মা, ওই মুসলিম বিন উকবা ইজিদের সেনাবাহিনীর প্রধান, তার লাশ ফেলে কবরের মাঝে চলে গেছে। সকালবেলা দেখে মানুষ তার কবরে এমন ভয়ঙ্কর সাপ, যে সাপ চোখে কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন কল্পনা করে নাই। সে তাপ তাকে পেঁচিয়ে আছে, তাকে নাকে চোবর মারে। কিন্তু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বলছি? আহলে বাইতের দুশমনদের কবরে কি পরিণতি আল্লাহ ইজিদের 1 নম্বর দালাল মুসলিম বিন উকবারে দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে। ঠিক গানে বলতে হবে, ঠিক কিনা? এবার আসেন, মদিনা যখন হত্যাযজ্ঞ শুরু করলো, মনোযোগ, মানুষ জীবন বাঁচানোর জন্য মসজিদে নববীতে ঢুকছে, আমার নবীর মসজিদে ঢুকছে। আস্তে কথা বলে, মসজিদের ভিতরে ঢুকছে আত্মরক্ষার জন্য। ইজিদের দালালরা কি করছে জানিনি? টেনে টেনে মানুষদেরকে মসজিদে নববী থেকে, নবীর মসজিদ থেকে বের করে করে হত্যা শুরু করে দিল। একটু জোরে কোন আওয়াজ নেই। নবীর একজন হযরত আবু বকর সিদ্দিকের প্রধান ছাত্র, হযরত ওমরের প্রধান ছাত্র, নাম হচ্ছে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব। তিনি কি করছে? মসজিদে নববীর ভিতরে ছিল, তারা হত্যা করবে এমন অবস্থা, সে পাগলের মতো একটা বান ধরলো, পাগলের মতো আচরণ করলো, যেন পাগল মনে করে তারা ছেড়ে দেয়, জীবনে বেঁচে যায়। সে পাগলের মতো আচরণ করার কারণে তাকে ফেলে দিল। তাকে ফেলে কি করলো? মসজিদ তালা লাগাই দিস। 3 দিন পর্যন্ত মসজিদ নববীতে কোনো আজান হয়, কথা বলেন না, 3 দিন পর্যন্ত মসজিদ নববীতে কোনো আজান হয়, আজান ইকামত হয়। গভীর ভাবে লক্ষ্য করেন, হযরতে বিখ্যাত তাবী সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বলে, বাইরে দিয়ে আমার তালা দিয়ে ফেলেছে, 3 দিন আমি ভিতরে ছিলাম। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? বলেন, আমি আহলে বাইতের পক্ষে কথা বলছি, ইমাম হুসাইনের পক্ষে কথা বলছি, বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দুলদুল ঘোড়া কেন্দ্রে বলে, আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে, পানি নাই। আল্লাহ, মাশাআল্লাহ, পিছনে গভীর মনোযোগ। সে বলে, 3 দিন আমি মসজিদ নবীর ভিতরে ছিলাম, আযান ইকামত বন্ধ। নবীর রওজা মোবারকের সামনে ওট আর ঘোড়া ওট বেঁধে রাখছে,
ঘোড়া বেঁধে রাখছে, এই উট ঘোড়া পেশাব করেছে, সেই পেশাবের ছিটা ফোটা আমার নবীর রওজার উপরে গিয়ে পড়েছে। সেই এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, আমরা বলবো তারা হলো এই যুগের সরাসরি এজিদের রুহানি সন্তান। কথা ঠিক কিনা? হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলে, আমি নামাজ পড়ার জন্য ওয়াক্ত নির্ণয় কেমনে করব? চতুর্দিকে তো তালাবদ্ধ মসজিদ, আমি কেমনে বুঝতাম আজানের সময় আমি কেমনে বুঝতাম? আমি যখন মসজিদের ভিতরে ঢুকে গেলাম, আমি খেয়াল করতাম আমি যোহরের নামাজ কখন, আমি খেয়াল করতাম, আমি নির্ণয় করতাম সময়টা কিভাবে। আমি প্রত্যেক নামাজের সময় এবং আজানের শব্দ এবং ইকামতের শব্দ আমি নবীর রওজা মোবারক হইতে শুনতে পাইতাম। এই হাদিসটা মূলত ইমাম দারিমি আস-সুনান কিতাবে বর্ণনা করেছে, সেখান থেকে ইমাম সুয়ুতী আল খাসায়েস আল কুবরার দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলে, অন্ধকারে আমি ওয়াক্ত কেমনে নির্ণয় করব? আল্লাহর হাবিবের মসজিদে আযান ইকামত বন্ধ হবে, এটা নবী চায় নাই। আমার নবী জানে এখন এজিদের শাসন আমল চলতেছে, এজন্য আমার নবী নিজেই তার রওজা মোবারক থেকে আযান ইকামত দিতে। বলেন আমার নবী মরে না জিন্দা? বলেন মরা না জিন্দা? তাবলীগ জামাতের বই 149 পৃষ্ঠা ফাজায়েলে হজ, মাওলানা জাকারিয়া সাহারানপুরি, যিনি ফাজায়েলে আমল তাবলীগ জামাতের বইয়ের লেখক, তিনি এই বইয়ের ভিতরে লিখতেছে, তার মানে বোঝা গেল আমার নবী এমন জিন্দা, রওজা শরীফ থেকে আজানও দিতে পারে, আজানের শব্দ তিনি শুনেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,